হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আর্গেটিভ ভার্ব নিয়ে আলোচনা করতে চলেছি। এই আর্গেটিভ ভার্ব হলো এক বিশেষ ধরনের ভার্ব যেগুলো বাক্যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভাবেই ব্যবহার হতে পারে। এক্ষেত্রে ট্রানজিটিভ কথার অর্থ হচ্ছে সকর্ম, অর্থাৎ বাক্যে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ হলো এমন ভার্ব যার পর অবজেক্ট বসানো যায় না। এই আর্গেটিভ ভার্ব যখন ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এটা ডুইং ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ বাক্যের যে কর্তা সে কোনো কাজ করে। আবার এই আর্গেটিভ ভার্ব যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন সেটা হ্যাপেনিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ কোনো কিছু নিজে নিজেই ঘটে। সেক্ষেত্রে বাক্যের যে কর্তা সে কোনো কাজ করে না। সে শুধু কাজ করে না এমন নয়, বাক্যে যে কাজটা হয় সেটা তার উপরেই আসে। তো এবার আমরা এ সম্পর্কে বিস্তারিত জানছি। তো আজকের আলোচনা থাকছে আর্গেটিভ ভার্ব, both transitive and intransitive। এই আর্গেটিভ ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, অর্থাৎ সকর্ম এবং অকর্ম, অর্থাৎ এই ভার্বের পর অবজেক্ট কিছু ক্ষেত্রে বসানো যায়, কিছু ক্ষেত্রে বসানো যায় না। এই আর্গেটিভ ভার্ব যখন ট্রানজিটিভ হিসেবে থাকবে তখন সাবজেক্ট থাকবে ডুয়ার, অর্থাৎ সে ভার্বের কাজটা সম্পন্ন করবে। আর যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে আর্গেটিভ ভার্ব ব্যবহার হবে তখন সাবজেক্ট হবে নন ডুয়ার, অর্থাৎ সাবজেক্ট কোনো কাজ করবে না। শুধু তাই নয়, সাবজেক্টের উপর কাজটা এসে পড়বে। এবার একটা উদাহরণের মাধ্যমে আর্গেটিভ ভার্বটা বোঝার চেষ্টা করি। শি বয়েলস ওয়াটার, শি বয়েলস ওয়াটার, সে জল ফোটায়। এখানে কর্তা রয়েছে সে, সে কি করছে? জল ফোটায়, অর্থাৎ সে একটা কাজ করছে, ফোটানোর কাজ করছে এবং সে ফোটাচ্ছে কি? জল। অর্থাৎ এখানে ভার্ব যেটা রয়েছে সেটা ট্রানজিটিভ, কারণ এখানে অবজেক্ট রূপে ওয়াটার রয়েছে। ক্রিয়ার যে কাজ সেটা গিয়ে পড়ছে হচ্ছে ওয়াটার উপর, এখানে অবজেক্টের উপর। আর এখানে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন। আর এখানে এই বয়েলস হচ্ছে ডুইং ভার্ব, কিছু করা, অর্থাৎ সাবজেক্ট কিছু করছে এক্ষেত্রে, সেজন্য এটা ট্রানজিটিভ, কারণ এখানে অবজেক্ট রয়েছে। তো এক্ষেত্রে দেখো ডুইং ভার্ব নিডস ডুয়ার, এখানে হচ্ছে শি, শি অর্থাৎ সে কাজ করছে, সে জল ফোটাচ্ছে। তো এটা একটা সাধারণ সেন্টেন্স। এবার দেখো এই বয়েল ভার্বটা কিভাবে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওয়াটার বয়েলস, জল ফোটে। এবার দেখো জল ফোটে, এক্ষেত্রে সাবজেক্ট তোমার ওয়াটার, এটা তোমার নন ডুয়ার। এই জল কিন্তু কোনো কাজ করছে না, কিন্তু তবুও এটা এখানে বাক্যে সাবজেক্ট। আর শুধু তাই নয়, এখানে যে আর্গেটিভ ভার্ব হিসেবে যে ভার্বটা রয়েছে বয়েল, এর প্রভাবটা এসে পড়ছে কিন্তু জলের উপর, ফুটছে কে? জল নিচে। অর্থাৎ এক্ষেত্রে ডুয়ার অফ অ্যাকশন, সে যা কাজ করছে, ডুইং ভার্ব, সেটা প্রভাব গিয়ে পড়ছে অবজেক্টের উপর। কিন্তু এক্ষেত্রে ওয়াটার বয়েলস, এখানে বয়েল যে ভার্বের যে প্রভাব সেটা এসে পড়ছে কিন্তু সাবজেক্টের উপরে। তো এখানে জল নিজেই ফুটছে, অর্থাৎ ফোটার কাজটা নিজেই হচ্ছে। এক্ষেত্রে হ্যাপেনিং ভার্ব, অর্থাৎ এটা নিজে নিজেই ঘটে। দেখো নিজে থেকে হয়, হ্যাপেন্স টু ইটস ওন, এটা নিজে থেকেই হয়। অর্থাৎ তোমাদের আর্গেটিভ ভার্বের যে দুটো ফর্ম, একটা হচ্ছে সাবজেক্ট ডুয়ার অফ অ্যাকশন, সেই কাজটা করবে, আর একটা হচ্ছে সাবজেক্ট নন ডুয়ার অফ অ্যাকশন, সে কাজ করবে না, এবং ভার্বের যে কাজ সেটা এসে পড়বে হচ্ছে সাবজেক্টের উপর। এবার কিছু আর্গেটিভ ভার্বের উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আর্গেটিভ রূপে ব্যবহার করা যায়, যে কোনো ভার্বকে কিন্তু আর্গেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। আর্গেটিভ ভার্বস বিগিন, শুরু করা, ব্রেক ভাঙা, চেঞ্জ পরিবর্তন করা, ক্লোজ বন্ধ করা, ক্র্যাক ফাটল ধরানো, ড্রপ ফেলা, ড্রাই শুকানো, এন্ড শেষ করা, ফিনিশ শেষ করা, গ্রো জন্মানো, ইমপ্রুভ উন্নতি করা, ইনক্রিজ বৃদ্ধি করা, মুভ ঘোরানো নড়ানো, ওপেন খোলা, শেক ঝাঁকানো বা কাঁপানো, স্টার্ট শুরু করা, স্টপ বন্ধ করা শেষ করা, টেয়ার ছেঁড়া, টার্ন ঘুরিয়ে দেওয়া, বেক সেকা, বয়েল ফোটানো, কুক রান্না করা, ফ্রিজ জমিয়ে দেওয়া, মেল্ট গলিয়ে দেওয়া, ক্রাশ গুঁড়ো করে দেওয়া, ভেঙে দেওয়া, ড্রাইভ চালনা করা, ফ্লাই ওড়া ওড়ানো, রান ছোটা চালানো, সেই ভেসে যাওয়া ইত্যাদি। তো আর্গেটিভ ভার্ব রূপে আমরা কিছু ভার্ব এখানে পেলাম, যদিও আরো অনেক আর্গেটিভ ভার্ব রয়েছে। এই আর্গেটিভ ভার্বগুলোকে তোমরা কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভাবে ব্যবহার করতে পারো। আর ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভাবে ব্যবহার করলেও এর বাক্যের ধরনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা ক্ষেত্রে সাবজেক্ট কাজ করছে, অপরটার ক্ষেত্রে
যে কাজটা রয়েছে সেটা নিজে নিজেই হচ্ছে। এবার আমরা এক্সাম্পলে আসছি। টম ক্লোজ দ্য ডোর। টম দরজাটা বন্ধ করেছিল। এবার খেয়াল করে দেখো, টম দরজাটি বন্ধ করেছিল। এবার টম এ হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ কাজ যেটা সেটা টম করছে। টম দরজাটা বন্ধ করেছে। কিন্তু তোমাকে যদি বলা হয় দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, তো তখন কিন্তু তোমার অসুবিধা হবে যে কি বলবে, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, জানালাটা ভেঙে গেছিল। আমি জানালাটা ভেঙেছিলাম, আই ব্রোক দ্য উইন্ডো, কিন্তু জানালাটা ভেঙে গেছিল। তো তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে যে, বা বলতে অসুবিধা হবে যে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে তৈরি করবো। তো এক্ষেত্রেই কিন্তু আমাদের এই আরবিটিভ ভার্বের প্রয়োজন পড়ে। আবার আমি বলছি যে আরবিটিভ ভার্বের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের উপরেই কিন্তু যে ভার্বের যে অ্যাকশন সেটা এসে পড়ে। আর এটা যখন ট্রান্সিটিভ থাকে তখন ডুয়ার অফ অ্যাকশন যে থাকে, ডুয়ার অফ অ্যাকশন যে সাবজেক্ট থাকে সে কিন্তু ভার্বের কাজটা সম্পন্ন করে। তো এখানে একটা হ্যাপেনিং ভার্ব, একটা ডুইং ভার্ব। হ্যাপেনিং ভার্ব যেটা সেটা নিজে নিজেই হয়, আর ডুইং ভার্ব যেটা যে ডুয়ার অফ অ্যাকশন থাকে অর্থাৎ সাবজেক্ট সেই কাজটা করে থাকে। এবার দেখো, ডোর ক্লোজ, দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল। টম ক্লোজ দ্য ডোর, টম দরজাটা বন্ধ করেছিল। সেটা কি তুমি যখন ইন্ট্রান্সিটিভ করে দিচ্ছ, দ্য ডোর ক্লোজ, দ্য ডোর ওপেন্স, দরজাটি খুলে যায়। দ্য ডোর ক্লোজেস, দরজাটি বন্ধ হয়ে যায়। বা যদি পাস্টে বলো, আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলে দিয়েছিলাম। দ্য ডোর ওপেন, দরজাটি খুলে গিয়েছিল। এবার দরজাটি খুলে গিয়েছিল, দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল, এই ধরনের যখন দেখবে যে সাবজেক্ট কাজ করছে না, তখন তোমরা এই আরবিটিভ ভার্বের ব্যবহার করবে। এক্ষেত্রে কিন্তু তোমরা এই গট এর ব্যবহার করে, গট গেট এর ব্যবহার করে কিন্তু এই আরবিটিভ ভার্বের যে ফর্ম সেটাকে তোমরা পেতে পারো। যেমন ধরো, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে তোমরা দ্য ডোর গট ক্লোজড এটাও বলতে পারো। দরজাটি বন্ধ হয়ে যায়, দ্য ডোর গেটস ক্লোজড, এই ফর্মেও তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো। অর্থাৎ গট, গেট ইত্যাদি ব্যবহার করেও তোমরা এই আরবিটিভ ভার্বের যে ইউজ রয়েছে, ইন্ট্রান্সিটিভ প্যাটার্নটা রয়েছে, এটাকে তোমরা ব্যবহার করতে পারো। পরের এক্সাম্পলটা দেখছি। দে ব্রোক দ্য উইন্ডো, তারা জানালাটি ভেঙেছিল। এবার দেখো, দে তারা কাজটা করেছিল। দে ব্রোক দ্য উইন্ডো, এখানে দে হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, সাবজেক্ট, ব্রোক হচ্ছে ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট রয়েছে দ্য উইন্ডো, তারা জানালাটি ভেঙেছিল। এবার দেখো, এই জানালাটি এ নন ডুয়ার, অর্থাৎ এখানে কাজ করছে না, নন ডুয়ার অফ অ্যাকশন, কোনো কাজ করছে না, জানালাটা ভেঙে গেছিল। তো সেক্ষেত্রে দ্য উইন্ডো গট ব্রোকেন এটা তুমি বলতেই পারো, কিন্তু দ্য উইন্ডো ব্রোক সিম্পলি খুব সহজভাবে তোমরা ক্লিয়ার করতে পারো, দ্য উইন্ডো ব্রোক, তোমার সেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই এরগাটিভ ভার্ব জানা থাকলে তোমাদের কিন্তু এই সেন্স ক্লিয়ার করতে কোনো আর অসুবিধা থাকবে না। দ্য উইন্ডো ব্রোক, জানালাটি ভেঙে গিয়েছিল। বা দ্য উইন্ডো গট ব্রোকেন, জানালাটি ভেঙে গিয়েছিল, জানালাটি ভেঙে গিয়েছিল। তো এই ক্ষেত্রে তোমার এখানে যেটা উইন্ডো ছিল অবজেক্ট, সেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। আর একটা এক্সাম্পল বলছি, উই স্টার্টেড আওয়ার গেম। উই স্টার্টেড আওয়ার গেম, আমরা আমাদের খেলা শুরু করেছিলাম। উই স্টার্টেড আওয়ার গেম, তো আমরা আমাদের খেলা শুরু করেছিলাম। এবার খেলা শুরু করার মালিককে, কাজটা কে করেছিল? আমরা শুরু করেছিলাম। কিন্তু যদি এটাকে বলি খেলা শুরু হয়ে গিয়েছিল, তো তোমরা প্যাসিভে বলতে পারো দ্য গেম ওয়াজ স্টার্টেড। দ্য গেম ওয়াজ স্টার্টেড, অর্থাৎ খেলাটাকে শুরু করা হয়েছিল, কিন্তু খেলাটা শুরু হয়ে গিয়েছিল, নিজে থেকেই শুরু হয়ে গিয়েছিল। কে শুরু হয়ে গিয়েছিল, কিভাবে শুরু হয়ে গিয়েছিল তার কোনো বিস্তারিত কিছু নেই, খেলা শুরু হয়ে গিয়েছিল। দ্য গেম স্টার্টেড, এখানে রয়েছে আমাদের খেলা, আওয়ার গেম স্টার্টেড, আমাদের খেলা শুরু হয়ে গিয়েছিল। এটাকে তোমরা গেট দিয়ে যদি বলো, আওয়ার গেম গট স্টার্টেড, আওয়ার গেম গট স্টার্টেড। যদিও আমরা এরগাটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি, তাই আওয়ার গেম স্টার্টেড এখানে অবজেক্ট রূপে যেটা ছিল সেটাই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, এবং তোমাদের সেন্স কিন্তু ক্লিয়ার হলো। এখানে কিন্তু হ্যাপেনিং ভার্ব আছে, কোনো কিছু নিজে নিজেই ঘটছে। দরজা খুলে গিয়েছিল, দ্য ডোর ওপেন। খেলা শুরু হয়ে গিয়েছিল, দ্য গেম স্টার্টেড। আমাদের খেলা শুরু হয়ে গিয়েছিল, আওয়ার গেম স্টার্টেড, আমাদের খেলা শুরু হয়ে গিয়েছিল। এবার এই সেন্টেন্সটাকে একটু দেখো। আমরা এর আগে অ্যাম্বিট্রান্সিটিভ নিয়ে আলোচনা করেছি। অ্যাম্বিট্রান্সিটিভ ভার্বগুলো একই সাথে ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ এই দুভাবেই ব্যবহার হয়। তো তার সাথে যে এই এরগাটিভ ভার্বের পার্থক্য কি সেটাকে যদি তোমাদের বুঝতে হয়, তবে একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো ট্রান্সিটিভ ভার্বের পর তুমি যদি অবজেক্ট না বসাও, সেটাই তোমার অ্যাম্বিট্রান্সিটিভ। অ্যাম্বিট্রান্সিটিভ কথার অর্থ হচ্ছে সেটা ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ উভয়। অ্যাম্বি কথার অর্থ হচ্ছে উভয়। তো এখানে দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এখানে এটা একটা তোমার ট্রান্সিটিভ ভার্ব, কারণ প্লে এর অবজেক্ট হচ্ছে ফুটবল। এখানে যদি আমি শুধু ফুটবলটা না বসাই, তবেই এটা ইন্ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে। আই প্লেড, আই প্লেড। এই ধরনের যে ভার্বগুলো রয়েছে, এই ধরনের ভার্বের যে ব্যবহারগুলো রয়েছে, সেগুলোকে বলে অ্যাম্বিট্রান্সিটিভ, অর্থাৎ ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ বোথ। তো
এরগ্যাটিভ ভার্ব আর অ্যাম্বিট্রান্সিটিভ ভার্ব এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের পর তুমি অবজেক্ট না বসালে সেটা অ্যাম্বিট্রান্সিটিভ হিসাবে ইন্ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এই এরগ্যাটিভ ভার্বের ক্ষেত্রে মূলত যেটা অবজেক্ট অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট যেটা সেটাই সাবজেক্ট হিসাবে কাজ করে এবং এক্ষেত্রে ভার্ব কিন্তু নিজে থেকেই কাজ করে। ক্র্যাশ, ধরো এখানে ফ্লাই, হ্যাঁ আমি ঘুড়ি ওড়াই, আই ফ্লাই কাইট, ঘুড়ি ওড়ে, দ্য কাইট ফ্লাইজ, অর্থাৎ ঘুড়ি নিজে থেকেই ওড়ে, দ্য কাইট ফ্লাইজ। তো এইভাবে তোমরা এই এরগ্যাটিভ ভার্বগুলোকে ব্যবহার করতে পারো। এর ফলে কি হচ্ছে যে অনেক কঠিন বাক্য তোমরা কিন্তু খুব সহজেই ইংরেজিতে আনতে পারবে, এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা থাকবে না, বা গটের ব্যবহার করতে পারবে, করার দরকার হবে না, দ্য ডোর গট ক্লোজ এইভাবে বলার প্রয়োজন পড়বে না, যদি তোমরা এরগ্যাটিভ ভার্বগুলোকে সঠিকভাবে জেনে থাকো। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.